বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল, 18 পৃষ্ঠা। বন্ধুরা আমার, একটু চিন্তা করিয়া দেখুন, যখন আলেমগণ এমন কথা বলেন যাহা কোরআনে কারীমে পরিষ্কার উল্লেখ আছে, তবে শুধুমাত্র জিদ ও হিংসার বশবর্তী হইয়া উহা হইতে মুখ ফেরানোর নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ এইসব মৌলবী মাওলানারা যতই অনুপযুক্ত হোক না কেন, কিন্তু যখন আল্লাহ ও রাসূলের পরিষ্কার বাণী তোমাদের নিকট পৌঁছাইতেছে, তখন উহার প্রতি আমল করা তোমাদের একান্ত কর্তব্য। সরকারি ঘোষণা কোনো মেথর দ্বারা করানো হইলে কোনো গণ্ড মূর্খ এই বলিয়া উহা প্রত্যাখ্যান করিতে পারে কি যে ঘোষণাটি মেথর দ্বারা কেন করা হইয়াছে? আলেমদের উপর এই অভিযোগও অবান্তর যে তাহারা দিনের কাজে সীমাবদ্ধ হওয়ার দাবি করা সত্ত্বেও অপরের নিকট কেন সওয়াল করিয়া থাকেন। কেননা আমার যতটুকু ধারণা, প্রকৃত আলেমগণ কখনো নিজের জন্য সওয়াল করেন না, বরং যে যত বেশি আল্লাহর ইবাদতে মশগুল হন, তত বেশি মানুষেরা হাদিয়া কবুল করিতেও সংকোচ বোধ করেন। হ্যাঁ, ধর্মীয় কাজের জন্য সওয়াল করিলে সে নিজের জন্য সওয়াল না করার চেয়ে অধিক সওয়াবের অধিকারী হইবে। অনেকেই বলিয়া থাকেন, ইসলামে বৈরাগ্য বা সংসার ত্যাগী হওয়ার শিক্ষা নাই, উহাতে দিন ও দুনিয়া উভয়কে সমপর্যায়ে রাখা হইয়াছে। যেমন কোরআন পাকে বর্ণিত আছে, হে পরওয়ারদিগার, তুমি আমাদিগকে দুনিয়াতে ও শাস্তি দান করিও, আখিরাতেও শান্তি দান করিও, এবং আমাদিগকে দোজখের শাস্তি হইতে রক্ষা করিও। এই আয়াতের উপরে বিশেষ জোর দেওয়া হয়। মনে হয় আমাদের জন্য পুরা কালামে পাকে এই একটি মাত্র আয়াত আসিয়াছে, অথচ প্রথমত আয়াত খানির অর্থ অভিজ্ঞ ওলামাদের নিকট হইতে জানা উচিত ছিল। আলেমদের মতে শুধুমাত্র শব্দের তর্জমা দেখিয়েই নিজেকে কোরআনের পণ্ডিত মনে করা সম্পূর্ণ মূর্খতা। সাহাবা ও তাবেঈন হইতে উক্ত আয়াতের অর্থ যাহা বর্ণিত হইয়াছে তাহা নিম্নে দেওয়া গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার শান্তি অর্থ স্বাস্থ্য ও প্রয়োজন পরিমাণে রুজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহার অর্থ নেক বিবি। হাসান বসরি রাহিমাল্লাহু বলেন, উহার অর্থ ইলম ও ইবাদত। সুদ্দি রাহিমাল্লাহু বলেন, উহার অর্থ হালাল মাল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে হইল নেক সন্তান ও মাকলুকের প্রশংসা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহার অর্থ স্বাস্থ্য এবং যথেষ্ট পরিমাণ রুজি। আল্লাহর কালামের অর্থ জানা, শত্রুর উপর জয় ও নেক লোকের সোহবত। যদি সব রকম পার্থিব উন্নতির উদ্দেশ্য হয়, যেমন আমার অন্তর চায়, তবু ও উহার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করিতে বলা হইয়াছে। দুনিয়া লাভের জন্য জীবন উৎসর্গ করিতে বলা হয় নাই, বরং আল্লাহর দরবারে চাওয়া চাই সেরা জুতা সংশোধনের জন্যই হোক না কেন, উহা তো ধর্মেরই অন্তর্ভুক্ত, দুনিয়া নহে। দুনিয়ার ধন দৌলত হাসিল করিতে কি নিষেধ করে? নিশ্চয়ই হাসিল করো এবং আগ্রহ সহকারে হাসিল করো। আমাদের উদ্দেশ্য এই নয় যে দুনিয়ার মত গনিমতের বস্তুকে তুমি ছাড়িয়ে দাও, এবং আমাদের উদ্দেশ্য এই যে দুনিয়ার জন্য যতটুকু পরিশ্রম করো, দিনের জন্য তার চেয়ে বেশি না হোক, কমপক্ষে তার সমপরিমাণ করো। কেননা তোমার কথা মতো উক্ত আয়াতে দিন ও দুনিয়া উভয়কে সমপর্যায়ে রাখা হইয়াছে। অতএব কোরআনে এর পূর্বে বর্ণিত আয়াতেও বর্ণিত হইয়াছে, অর্থাৎ এবং সেই কালামে পাক নিম্নের আয়াত বর্ণিত হইয়াছে, অর্থাৎ যাহারা ক্ষণস্থায়ী দুনিয়ার প্রত্যাশী, আমি দুনিয়াতেই তাহাদের মধ্যে যাহাকে ইচ্ছা এবং ততখানি ইচ্ছা দিয়া থাকি, অতঃপর তাহার জন্য তৈরি জাহান্নামে সে পর্যদস্ত ও অপদস্থ হইয়া প্রবেশ করিবে। আর যাহারা আখিরাতের প্রত্যাশা করে এবং উহার জন্য ঈমান সহকারে যথোপযুক্ত চেষ্টাও করে, তাহাদের চেষ্টার মর্যাদা রক্ষা করা হইবে। 15 পারা 2 নম্বর রুকু। মূল কিতাবে লিখিত তর্জমা বিহীন আয়াত সমূহের বঙ্গানুবাদ। 1, তোমাদের মধ্যে কেহ দুনিয়া চায়, আবার কেহ আখিরাত চায়। উহা দুনিয়ার জিন্দেগির ভোগ সামগ্রী মাত্র, এবং একমাত্র আল্লাহর নিকটেই রহিয়াছে শুভ পরিণাম। আল ইমরান 2 রুকু। 2, আপনি বলিয়া দিন, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য অতি তুচ্ছ, আর যাহারা আল্লাহকে ভয় করে তাহাদের জন্য আখিরাতে শান্তি। 3,
এবং দুনিয়ার জিন্দেগি খেলাধুলা ব্যতীত আর কিছুই নহে, আর পরহেজগারদের জন্য পরকালই উত্তম। 4, যাহারা আপন ধর্মকে খেল তামাশার বন্ধু বানাইয়াছে তাহাদের সংস্রব ত্যাগ করো, দুনিয়ার জীবন তাহাদিগকে ধোকায় ফেলিয়া রাখিয়াছে। 5, তোমরা কি আখিরাত ছাড়িয়া দুনিয়ার জিন্দেগিতে সন্তুষ্ট আছো, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি নেহাইতি তুচ্ছ। 6, যাহারা ইহলৌকিক সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে আমরা এখানে তাহাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া দেই, অথচ উহাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নাই, এবং এখানে যাহা কিছু আমল তাহারা করিয়াছে সব কিছুই ধূলিসাৎ হইয়া যাইবে। 7, তাহাদের উপর আল্লাহর অভিশাপ এবং তাহাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা, কেননা তাহারা আখিরাতের মোকাবিলায় দুনিয়াকেই মহব্বত করিয়াছে। আমি স্বীকার করি যে আবশ্যকীয় জিনিসের জন্য মানুষ মোকাপেক্ষী, কিন্তু পায়খানায় যাওয়াও তো জরুরি, তাই বলিয়া কোনো সুস্থ বিবেকে সম্পন্ন ব্যক্তিকে সারাদিনই সেখানে বসিয়া থাকাকে পছন্দ করেন? আল্লাহ তাআলার হিকমতের প্রতি গভীর দৃষ্টিপাত করিলে বোঝা যাইবে যে পবিত্র শরীয়তের মধ্যে প্রত্যেক জিনিসের একটা শৃঙ্খলা রহিয়াছে। নামাজের সময় বন্টনে পরিষ্কার ইঙ্গিত রহিয়াছে যে দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় বান্দার হক যাহাতে সে থিও আরাম আইস ব্যবহার করিতে পারে অথবা জীবিকা অর্জনও ব্যয় করিতে পারে, এবং অর্ধেক আল্লাহর হক। এমত অবস্থায় তোমাদের মতানুসারে দিন ও দুনিয়াকে যখন সমপর্যায়ে রাখা হইয়াছে, তখন দিবারাত্রির অর্ধেক সময় দিনের কাজ ও বাকি অর্ধেক দুনিয়ার কাজে ব্যয় করা উচিত। নতুবা দুনিয়ার ঝামেলায় যদি অর্ধেকের বেশি সময় ব্যয় হয়, তবে নিশ্চয়ই বুঝিতে হইবে যে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া হইয়াছে। সুতরাং তোমাদের প্রস্তাব অনুযায়ী বিচারের কথা হইল এই যে রাত্র দিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিনের জন্য ও 12 ঘন্টা দুনিয়ার জন্য ব্যয় করা হোক, তবেই তো দিন ও দুনিয়া উভয়েরই হক আদায় হইবে এবং বলা যাইবে যে ইসলামে বৈরাগ্য নাই। এই পরিচ্ছেদে তাবলীগ সম্পর্কীয় 7টি হাদিস বর্ণনা করা হইল। আমলের জন্য অবশ্য একটি মাত্র হাদিসই যথেষ্ট, আর যাহারা মানিবে না সেই জালেমগণ অতি সত্বর নিজেদের গন্তব্যস্থল দেখিতে পাইবে। পরিশেষে আরেকটি বক্তব্য এই যে বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যায় ফিতনার যুগে যখন কৃপণতা দেখা দিবে এবং মানুষ খায়সাতে নফসানির তাবেদারি শুরু করিবে, দিনের উপর দুনিয়ার প্রাধান্য বিস্তার করিবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরের ইসলাহ সারিয়া নির্জন বাসের হুকুম দিয়াছেন, কিন্তু বুজুর্গানের মতানুসারে সেই জামানা এখনো আসে নাই। সুতরাং যাহা করিবার এখনই করিয়া লওয়া উচিত, কারণ সেই সময় হয়তো অনতি বিলম্বে আসিয়া পড়িবে, তখন সংশোধন আর সম্ভব হইবে না। তবে উক্ত হাদিসে বর্ণিত খারাপি সমূহ হইতে সাবধান থাকিতে হইবে, কেননা ওইগুলি সমস্ত ফিতনার দ্বারা স্বরূপ। তারপর শুধু ফিতনাই ফিতনা দেখা দেবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইগুলিকে ধ্বংসাত্মক কার্যাবলীর মধ্যে গণ্য করিয়াছেন। আল্লাহ পাক আমাদের সমস্ত জাহিরি ও বাতিনি ফিতনা হইতে হেফাজত করুন। তৃতীয় পরিচ্ছেদ, ইসলাহে নফস। এই পরিচ্ছেদে একটি সতর্কবাণী বর্ণিত রহিয়াছে। উহা এই যে বর্তমান যুগে তাবলীগের কাজে যেই রূপ চরম অবহেলা পরিলক্ষিত হইতেছে, সাধারণভাবে মানুষ উক্ত কাজে অমনোযোগী হইতেছে, তদ্রূপ মানুষের মধ্যে একটা বিশেষ রোগ দেখা দিয়েছে। অর্থাৎ যখনই তাহারা ওয়াজ, নসিহত, তাবলীগ ও তালিমের দ্বারা ধর্মের প্রতি আহ্বান জানায়, তখনই তাহারা অন্যের ফিকিরে এত বেশি মগ্ন হইয়া যায় যে নিজের কথা একেবারেই ভুলিয়া যায়, অথচ অপরের সংশোধনের তুলনায় নিজের নফসের সংশোধন অনেকে বেশি প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিশেষ গুরুত্ব সহকারে নিষেধ করিয়াছেন যে অপরকে নসিহত করিয়া কেহ যেন নিজে পাপ কাজে লিপ্ত না থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে দেখিতে পান একদল লোকের ঠোঁট আগুনের কাঠি দ্বারা কাটা হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের বিষয়ে জিজ্ঞাসা করিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলিলেন, উহারা আপনার উম্মতের বেআমল বক্তা, অর্থাৎ তাহারা অপরকে নসিহত করিয়া বেড়াইত অথচ নিজে আমল করিত না। অন্য হাদিসে আছে, বেহেশতের কিছু সংখ্যক লোক কোন জাহান্নামীদেরকে গিয়া জিজ্ঞাসা করিবেন, তোমরা এখানে কিভাবে পৌঁছলে? আমরা তো তোমাদের কথায় আমল করিয়াই বেহেশতে আসিয়াছি। তাহারা বলিবে,
আমরা তোমাদিগকে উপদেশ দিতাম, অথচ তদানুযায়ী নিজেরা আমল করিতাম না। অন্য হাদিসে বর্ণিত আছে, বদকারকারী ও আলেমদের দিকে জাহান্নামের আযাব অতি দ্রুত অগ্রসর হইবে। তাহারা আশ্চর্যবোধ করিবে যে মূর্তি পূজকদের পূর্বে তাহাদিগকে আযাব দেওয়া হইতেছে। তখন বলা হইবে, জানিয়া অপরাধ না জানিয়া অপরাধ করার তুল্য হইতে পারে না। বুজুর্গানে দিন দেখিয়াছেন, বেআমল ব্যক্তির নসিহত তত কার্যকরী হয় না। এই কারণেই বর্তমান যুগে প্রতিদিন ওয়াজের নসিহত এবং প্রবন্ধ নিবন্ধ প্রচুর প্রকাশ হওয়া সত্ত্বেও সব বেকার চাইতেছে। স্বয়ং আল্লাহ পাক বলেন, তোমরা কি অন্য লোকদিগকে সৎ কাজে আদেশ দিতেছ এবং তোমরা নিজেকে ভুলিয়া যাইতেছ, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করিতেছ। তোমরা কি বুঝিতেছ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চারটি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কিয়ামতের দিবসে কোনো ব্যক্তি স্বস্থান হইতে কদম বিন্দু মাত্র হটাইতে পারিবে না। ১ নম্বর, সারাটি জীবন কোন কাজে ব্যয় করিয়াছ। ২ নম্বর, যৌবনকাল কি কাজে ব্যয় করিয়াছ। ৩ নম্বর, মাল দৌলত কিভাবে অর্জন করিয়াছ ও কোথায় খরচ করিয়াছ। ৪ নম্বর, সেই পরিমাণ এলেম শিখিয়াছে, উহার উপর কতটুকু আমল করিয়াছে। বাইহাকি। বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবচেয়ে বেশি এই বিষয়ে আশঙ্কা করি যে কিয়ামতের দিবসে সমস্ত লোকের সম্মুখে যেন আমাকে ডাকিয়া প্রশ্ন করা না হয় যে, যতটুকু ইলম তুমি হাসিল করিয়েছিলে তাহার উপর কতটুকু আমল করিয়াছিলে। জনৈক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করিলেন, সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপের প্রশ্ন না করিয়া ভালোর প্রশ্ন জিজ্ঞাসা করো, তবে নিকৃষ্টতম আলেমগণই সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। অন্য হাদিসে আছে, এলেম ২ প্রকার, এলমে জাহির ও এলমে বাতেন। জাহির যাহা শুধু জবানেই থাকে, কিয়ামতের দিন উহা তাহার বিরুদ্ধে আল্লাহর প্রমাণ স্বরূপ হইবে। দ্বিতীয়, যাহা কলবের উপর আসর করে, উহাই উপকারী এলেম। মূল কথা, জাহিরি এলেমের সাথে বাতিনি এলেমও হাসিল করিবে, তবেই তো কলব এলেমের রং ও অলঙ্কৃত হইতে হইবে। আর সেইরূপ না হইলে বাহ্যিক এলেম কিয়ামতের দিন তাহার বিরুদ্ধে প্রমাণ স্বরূপ হইবে। এইভাবে বেআমল আলেমদের বিষয় অনেক সাবধান বাণী আসিয়াছে। তাই আমার বিশেষ অনুরোধ, মুবাল্লিগ ভাইগণ প্রথমে নিজের জাহিরি ও বাতিনি ইসলাহে যত্নবান হইবেন। আল্লাহ পাক খাস রহমতের উসিলায় এই অদম্য জাহিরি ও বাতিনি ইসলাহের তৌফিক দান করুন। চতুর্থ পরিচ্ছেদ, মুবাল্লিগগণের আখলাক। এই পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ বিষয় বস্তু এই যে, অনেকের সময় তাবলীগের কাজে সামান্যতম অসাবধানতার দরুন লাভের সহিত ক্ষতিও যোগ হইয়া যায়। অতএব সাবধানতার জন্য সব কয়টি দিকের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। বহু লোক তাবলীগের জোশে আসিয়া অন্য মুসলমানদের মর্যাদা হানি করিতেও ইতস্তত করে না, অথচ মুসলমানের মান ও ইজ্জত অত্যন্ত মর্যাদা সম্পন্ন বস্তু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢাকিয়া রাখিবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাহার দোষ ঢাকিয়া রাখিবেন এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন যে পর্যন্ত বান্দা তাহার ভাইয়ের সাহায্য করিতে থাকেন। মুসলিম, আবু দাউদ। অন্য হাদিসে ইরশাদ করিতেছেন, অর্থ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়ে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি ঢাকিয়া রাখিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের আয়েব প্রকাশ করিয়া দেয়, আল্লাহ পাক তাহার আয়েবও প্রকাশ করিয়া দেন, এমনকি ঘরে বসাইয়া তাহাকে বেইজ্জত করেন। ইবনে মাজাহ। মূল কথা, বহু হাদিসে মুসলমানদের ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শনের তাকিদ আসিয়াছে। তাই মুবাল্লিগগণ ভাইদের বিশেষ গুরুত্ব সহকারে মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়ে রাখা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিয়া তাহার সাহায্য না করে, আল্লাহ পাক ওই দিন তাহার সাহায্য করিবেন না, যেদিন সে সাহায্যের মুহতাজ হইবে। অন্য হাদিসে এই রূপ বর্ণিত আছে যে, নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। এই রূপে বিভিন্ন রওয়াতে মুসলমানের মানহানির উপর ভীষণতর ভয় প্রদর্শন করা হইয়াছে। এই জন্য মুবাল্লিগিনদের কঠোরভাবে
সাবধান হওয়া উচিত যেন অসৎ কাজে বাধা প্রদান করার সময় কাহারও ইজ্জতের উপর কোনো আঘাত না আসে। অন্যায়ভাবে প্রতিকার গোপনেই করিবে এবং প্রকাশ্যে অন্যায়ের প্রতিকার প্রকাশ্যেই করিবে। আর কঠোরভাবে লক্ষ্য রাখিবে যেন কাহারও সম্মানের হানি না হয়, নতুবা পুণ্যের পরিবর্তে পাপেরই আশঙ্কা হইবে বেশি। তাবলীগের আদবের মধ্যে ইহাও একটি আদব যে উপদেশ দান করিতে নম্রতা অবলম্বন করিবে। খলিফা মামুনকে জনৈক ব্যক্তি রুক্ষ ভাষায় নসিহত করিতেছিল। খলিফা বলিলেন, নম্রভাবে কথা বলুন, যেহেতু আল্লাহ পাক আপনার চেয়ে শ্রেষ্ঠ। হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে আমার চেয়ে অধম ফিরআউনের নিকট পাঠাইয়া নম্রভাবে উপদেশ দিতে বলিয়াছেন, অর্থাৎ তোমরা উভয়ে তাকে খুব বিনয়ের সহিত দাওয়াতে দিবে। হয়তো সে নসিহত কবুল করিতে পারে। জনৈক যুবক হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে হাজির হইয়া জিনা করিবার অনুমতি চাহিল। সাহাবাগণ ইহাতে ভীষণ রাগান্বিত হইয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে নিকটে ডাকিয়া বলিলেন, দেখো, তুমি কি ইহা চাও যে কোনো ব্যক্তি তোমার মায়ের সহিত জিনা করিবে? সে উত্তরে বলিল, আমার জীবন আপনার উপর কোরবান হোক, ইহা কখনো হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এইভাবে কোনো ব্যক্তি চায় না যে কেহ তাহার মায়ের সহিত জিনা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি পছন্দ করো যে কেহ তোমার মেয়ের সহিত জিনা করে? যুবকটি উত্তর করিল, আমার জান আপনার জন্য কোরবান হোক, আমি কখনো উহা পছন্দ করি না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, এইরূপ কোনো ব্যক্তি চায় না যে কেহ তাহার মেয়ের সাথে জিনা করুক। এইভাবে ভগ্নী, খালা, ফুপুর বিষয়ে আলোচনা করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোয়া করিলেন, হে আল্লাহ, তুমি তাহার অন্তরকে পবিত্র করিয়া দাও, তাহার গুনাহকে মাফ করো এবং তাহার লজ্জাস্থানকে পাপ হইতে হেফাজত করো। বর্ণনাকারী বলেন, এরপর হইতে জিনার চেয়ে জঘন্যতর কাজ তাহার নিকট আর কিছুই ছিল না। মোট কথা, দোয়া চাওয়া, নসিহত এবং নম্রতার দ্বারা তাহাকে এইরূপ বুঝাইলেন যেন সে উপলব্ধি করে যে আমি অপরের স্থলে যেইরূপ নম্র ব্যবহারের প্রত্যাশা করি, অন্য লোকও তো আমার নিকট সেইরূপ আশা করে। পঞ্চম পরিচ্ছেদ, মুবাল্লিগিনদের ইখলাস নিয়াত। এই পরিচ্ছেদে মুবাল্লিগিনদের খেদমতে আমার একটি বিশেষ অনুরোধ এই যে তাহারা যেন স্বীয় ওয়াজ নসিহত ও লিখনিকে ইখলাসের দ্বারা অলঙ্কৃত করেন, কারণ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয় এমন আমল দুনিয়াতেও কোনো কাজে আসিবে না, আর আখিরাতেও উহার কোনো সওয়াব পাওয়া যাইবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক সুরত ও সম্পদের প্রতি লক্ষ্য করেন না, বরং তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টিপাত করেন। মিশকাত হাদিসে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে ঈমান কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, ইখলাস। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়েমেনের গভর্নর নিযুক্ত করিলেন, তখন তিনি আরজ করিলেন, হুজুর আমাকে কিছু ওসিয়ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, দিনের কাজে ইখলাসের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবে, কারণ ইখলাসের সহিত সামান্য আমলই যথেষ্ট। আর বর্ণিত আছে, আল্লাহ পাক আমলের মধ্যে যাহা শুধু তাহার সন্তুষ্টির জন্য করা হয় উহাই কবুল করেন। অন্য হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ পাক বলেন, আমি অংশীদারদের অংশ স্থাপনের মুখাপেক্ষী নহি। যদি কোনো ব্যক্তি কোনো আমলের মধ্যে কাহাকেও আমার সাথে শরীক করে, তবে উক্ত ব্যক্তিকে আমি তাহার শিরকের উপর সুপর্দ করিয়া থাকি। অন্য রেওয়াতে আছে, আমি তাহার দায়িত্ব হইতে মুক্ত হইয়া যাই। মিশকাত অন্য হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে এক ঘোষণাকারী উচ্চস্বরে ঘোষণা করিবে, যে ব্যক্তি কোন আমলের মধ্যে অন্য কাহাকেও শরীক করিয়াছে সে যেন উহার প্রতিদান তাহার কাছ থেকেই চাহিয়া লয়, কারণ আল্লাহ তাআলা সে যে কোনো প্রকার অংশ স্থাপন হইতে মুক্ত। মিশকাত অন্য হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়ে সে মুশরিক হইয়া যায়, আর যে ব্যক্তি লোক দেখানো সদকা করিল সেও মুশরিক হইয়া গেল। অর্থাৎ যাহাদেরকে দেখাইবার জন্য করা হইয়াছে উহা তাহাদের জন্যই হইল। অন্য একটি হাদিসে আছে, কিয়ামতের দিবসে
সর্বপ্রথম যাহাদের ফয়সালা শুনানো হইবে তন্মধ্যে একজন শহীদ হইবে, তাহাকে ডাকিয়া আল্লাহ পাক স্বীয় নিয়ামতের সমূহ স্মরণ করাইবেন। সেই ব্যক্তি উহা চিনিয়া লইবে ও স্বীকার করিবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে যে ওই সব নিয়ামতের প্রতিদানে তুমি কি কাজ করিয়াছ। সে উত্তর করিবে, তোমার সন্তুষ্টি লাভের জন্য জেহাদ করিয়াছি ও শহীদ হইয়াছি। এরশাদ হইবে, মিথ্যা বলিয়াছ, তোমাকে বীর পুরুষ বলিবে, এই জন্যই এইসব করিয়াছেন। সুতরাং তাহা তো বলা হইয়াছে। তারপর তাহাকে আদেশ শোনানো হইবে। অতঃপর তাহাকে অধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। দ্বিতীয়, ওই আলেমদের বিচার হইবে যে আলেম শিখিয়াছিল ও শিখাইয়াছিল এবং কোরআনে পাক পড়িয়াছিল, তাহাকে ডাকিয়া তাহার উপর প্রদত্ত নিয়ামত সমূহ দেখানো হইবে। সে ব্যক্তিও স্বীকার করিবে। তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করিবেন, ওই সব নিয়ামতের পরিবর্তে তুমি কি আমল করিয়াছ। সে বলিবে, তোমার সন্তুষ্টি বিধানের জন্য এলেম শিখিয়াছি ও শিখাইয়াছি এবং তোমার রজমন্দির আশায় কালামে পাক হাসিল করিয়াছি। উত্তর হইবে, মিথ্যা বলিতেছ, তুমি এই জন্য শিখিয়াছিলে যে লোকে তোমাকে আলেম বলিবে ও কোরআন এই জন্য শিখিয়াছিলে যে লোকে তোমাকে কারি বলিবে। সুতরাং সেই মাকসুদ তো পূর্ণ হইয়াছে। অতএব তাহাকে ফরমানে এলাহি শোনানো হইবে এবং তাহাকেও অধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। মিশকাত। তৃতীয়, ওই ধন্যাঢ্য ব্যক্তি হইবে যাহাকে আল্লাহ পাক প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করিয়াছেন। তাহাকেও হাজির করিয়া নিয়ামতের সমূহের স্বীকারোক্তি লইয়া প্রশ্ন করা হইবে যে তার প্রতিদানে তুমি কি আমল করিয়াছ। সে আরজ করিবে, আল্লাহ পাক, তোমার মনোনীত যে কোনো রাস্তায় আমি দান করিতে ত্রুটি করি নাই। ইরশাদ হইবে, মিথ্যাবাদী, ওই সব তুমি এই জন্যই করিয়াছিলে যে লোকে তোমাকে দাতা বলিবে। তাহা তো বলাই হইয়াছে। তাহাকে ও নির্দেশ মোতাবেক সজোরে টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। মিশকাত। সুতরাং মুবাল্লিগিনদের জন্য নিতান্তই প্রয়োজন তাহারা যেন যে কোনো কাজকর্ম আল্লাহর সন্তুষ্টি লাভ ও দিনের প্রচার এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের তাবেদারির নিয়তেই করিয়া থাকেন। ইজ্জত, সম্মান, সুনাম এবং প্রশংসা ইত্যাদির বাসনা বিন্দু মাত্র যেন অন্তরে স্থান না পায়। যদি কখনো উক্ত খেয়াল সমূহ অন্তরে আসিয়া পড়ে, তৎক্ষণাৎ তওবা ইস্তেগফার করিয়া লইবে। আল্লাহ পাক এই অদম্য খাস মেহেরবানি এবং স্বীয় মাহবুবের উসিলায় ইখলাসের তৌফিক দান করুন এবং পাঠক বৃন্দকেও দান করুন। আমিন। ষষ্ঠ পরিচ্ছেদ, বদ খেয়াল হইতে আত্মরক্ষা। এই পরিচ্ছেদের বিষয়বস্তু এই যে বর্তমান জামানায় আলেমগণের প্রতি সাধারণ মানুষের যে শুধু খারাপ ধারণা ও সম্পর্কহীনতা তাহাই নয়, বরং তাহাদিগকে হেয় প্রতিপন্ন করার জন্য যে কোনো প্রকার ব্যবস্থা অবলম্বন করা হইতেছে। ধর্মের দিক দিয়া উক্ত ব্যবস্থা নিতান্তই আশঙ্কাজনক। ইহাতে সন্দেহ নাই যে জগতের বুকে যে কোনো দলেই ভালো মন্দের সংমিশ্রণ রহিয়াছে। অতএব ওলামাদের মধ্যে ভালো মন্দ উভয় প্রকার থাকাটা স্বাভাবিক। কিন্তু এখানে দুইটি লক্ষণীয় বস্তু এই যে, প্রথমত, যতক্ষণ পর্যন্ত কোনো আলেমকে সঠিকভাবে নিকৃষ্ট আলেম বলিয়া জানা না যায়, ততক্ষণ পর্যন্ত তাহার সম্পর্কে কোনো মন্তব্য করা চলে না। কারণ আল্লাহ পাক বলিতেছেন, এবং যে বিষয়ে তোমার প্রকৃত তথ্য জানা নাই সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করিবে না। নিশ্চয়ই কর্ণ, চক্ষু এবং অন্তর সবকিছুই জিজ্ঞাসিত হইবে। পক্ষান্তরে শুধু নিকৃষ্ট আলেম হইতে পারে এই সন্দেহে তার বক্তব্যকে প্রত্যাখ্যান করা অধিকতর অন্যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এত বেশি সাবধানতা অবলম্বন করিতেন যে ইহুদিগণ তাওরাতের বিষয়বস্তু আরবিতে বর্ণনা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন যে তোমরা ইহাকে সত্য বা মিথ্যা কিছুই বলিবে না এবং এই বলিবে যে আল্লাহ তাআলা যাহা নাযিল করিয়াছেন আমরা তাহার উপর ঈমান আনিয়াছি। অর্থাৎ হাকিকাত না জানিয়া কাফিরের বর্ণনাকে সত্য বা মিথ্যা আখ্যায়িত করিতে নিষেধ করিয়াছেন। কিন্তু বর্তমান যুগে আমরা এই পর্যায়ে পৌঁছাইয়াছি যে আমাদের মতের খেলাফ কোনো হাক্কানি আলেম মন্তব্য করিলেও তাহাকে হেয় প্রতিপন্ন করার জন্য তাহার উপর আক্রমণ চালাইয়া বসি। দ্বিতীয়ত, হাক্কানি আলেমগণ কোন নবী নহেন যে তাহারা একেবারে নিষ্পাপ, বরং তাহারাও তো মানুষ। ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, তবে তাহাদের ভুল ত্রুটি আল্লাহর উপর সুপর্দ করাই বাঞ্ছনীয়। আল্লাহ পাক তাহাদিগকে শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করিতে পারেন। ইনশাআল্লাহ ক্ষমার আশাই প্রবল, কারণ মেহেরবান, মানিব,
মনিব নিজের ওই গোলামের অপরাধ যে নিজের সবকিছু ত্যাগ করিয়া মনিবের খেদমতে লাগাইয়া থাকে, মাফি করিয়া থাকেন, অথচ মহাপ্রভু আল্লাহর সমতুল্য দয়াবান আর কে হইতে পারে? কাজেই তাহার দরবারে ক্ষমার প্রত্যাশাই করা যায় বেশি। হ্যাঁ, বিচারের খাতিরে কোনো ক্ষেত্রে শাস্তি হওয়াটা স্বাভাবিক। এইসব কারণে জনসাধারণের মনে আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা এবং তাহাদিগকে আলেমগণের নিকট হইতে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা মানুষের জন্য দিন ধ্বংস করারই কারণ হইবে, এবং যাহারা এইসব করে তাহাদের পরিণাম অতি ভয়াবহ। হাদিসে বর্ণিত আছে, তিন ব্যক্তিকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমতুল্য। প্রথম, বৃদ্ধ মুসলমান। দ্বিতীয়, কোরআনের ওই বাহক যিনি উহাতে কোনো প্রকার বাড়াবাড়ি করেন না। তৃতীয়, ন্যায় বিচারক শাসনকর্তা। তার গীত আমানতু বিল্লাহ।